নব্বইয়ের দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন সহ ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য ২ আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকী। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের ২ লাখ টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেয় ট্রাইব্যুনাল। অনাদায়ে আরও ১ মাসের কারাভোগ করতে হবে। খালাস পাওয়া আসামিরা হল তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুনার রশিদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসী এবং শীর্ষ সন্ত্রাসী আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। রায় ঘোষণার আগে ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামি আশিস রায় জামিন থেকে হাজিরা দেন এবং অন্য আসামিরা পলাতক। ১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হবার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনার সময় ছিল এবং তার ঘটনার সঙ্গে জড়িত আছে, তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায় সেটা আমরা পেয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। আমরা মাননীয় আদালতে বারবার বলেছি, মাননীয় আদালত বিচারটা শেষ করেন, বিচারে যা হয় মাথা পেতে নেব। আজকে আমরা এই জন্যই খুশি যে আমার আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং আদালত প্রমাণ করতে পেরেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, সঞ্জিদুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না।